হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে হুজুর নওয়াজ বিন মাহবুবের আকিকার অনুষ্ঠান। তারপর আমার একটা কাজিন আমাকে সুন্দর করে মেকআপ করে দিছিল, আর আমি ভাবছিলাম মেকআপ করার ভিডিও করব, তারপর আমি ভুলে গেছি যেটা আমার সাথে সব সময় হয়। যাই হোক, তারপর হচ্ছে আমরা রিক্সায় করে কমিউনিটি সেন্টার কিভাবে সাজানো হয়েছে এটা দেখতে গেছিলাম। গেছিল না, পিছনে চলে গেছে, মানে এই পাশে ছিল। হ্যাঁ। কিছুক্ষণ পর আমার কমিউনিটি সেন্টারে চলে আসলাম, তারপর দেখলাম যে কিরকম করে সাজানো হয়েছে। তারপর আবার আমরা বাসায় চলে গেছিলাম। তারপর বাসায় যে সবাই আবার ভালো মতো রেডি হলো, তারপর আমাকে আপুটা হেয়ার স্টাইল করে দেওয়ার পর আমরা আবার কমিউনিটি সেন্টারে চলে আসলাম। তারপর আবার কমিউনিটি সেন্টারে আসার পর আমরা ছবি টবি তুললাম, তারপর আমরা খেতে বসে গেলাম। কিন্তু খাওয়ার অর্ধেক শেষ হওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি আবার ভিডিও করতে ভুলে গেছি। খাওয়া দাওয়ার পর আমরা কোনো কাজ পাচ্ছিলাম না, তাই জন্য আমরা এমনি ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই ভাইয়াটা যারা যারা গিফট দিতেছিল এটা লিখতেছিল, আর এখানে হচ্ছে কি যে সবাই এমনি বসে গল্প করতেছে। আর তারপর আমরা এই কিউট পিচিটার সাথে গল্প করতেছিলাম। কি হ্যাঁ, আমি আর আমার ছোট বোন আমরা সবাই গেছি। এখন আমার আম্মু বলতে এই যে দেখো এটা দিনে ক্লাসে নার্সারিতে পড়ে। ও তুমি তখন ক্লাসে ছিলে না, ক্লাস পুরো ফাঁকা ছিল। মানে স্কুলটা বন্ধ ছিল, স্কুল ছুটি হয়ে গেছে। টিকটিকি ডিম পারে পারে তো, দেখেছো? ওই যে দেখলাম। টিকটিকি ডিম দেখোনি তুমি, কি করে বলো যে টিকটিকি ডিম পারে? না, টিকটিকি ডিম একটু বড়। এখানে আমি কোনো কাজ পাচ্ছিলাম না, তাই জন্য ভাইয়াটার জায়গা নিয়ে আমি এখানে বসে কোনো গিফট নেওয়ার এরকম ভান করতেছিলাম। আমাকে খেতে দেবে। তারপর আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, তারপর ছবি তুলে আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমাদের নেক্সট কাজ ছিল গিফট আনবক্সিং। এখন ঘটনা হচ্ছে, আমি যদি আনবক্সিং ভিডিওটা পুরোটা দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য এখন আমি স্পিড করে দিব। গিফট আনবক্সিং পর্ব এখন প্রায় শেষ। আমরা একটু পরে ভাইয়ার সাথে একটা প্র্যাঙ্ক করবো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তুমি তো কিছু করছো না। উঠো উঠো, নাহলে আমরা শব্দ করতেই থাকবো।
পরের দিন হচ্ছে আমরা আড়ংয়ে গেছিলাম। আর আড়ংয়ে আমি একটু ভিডিও করাতে ওরা বলতেছে ভিডিও করা নাকি অ্যালাউড না, তখন আমি আর ভিডিওই করতে পারি নাই। আর তার পরের দিন আমরা আবার শালবন বিহারের দিকে ঘুরতে বের হয়েছিলাম। আর তারপর আমরা বৌদ্ধবিহারে চলে আসলাম আর এখানে অনেক ছবি তুললাম, আবার এক্সপ্লোর করলাম। আর এখানে হচ্ছে অনেক সুন্দর মূর্তি, এখানে 6টা মূর্তি, একটা বড় আর বাকি 5টা ছোট। এখানে হচ্ছে ওরা পূজা করছে মনে হয়। আর এখানে ভিতরটা পুরো মিউজিয়ামের মতো, কিন্তু এখানে ঢুকা অ্যালাউড না। আর এটাও একটা মিউজিয়ামের মতো, কিন্তু এখানেও ঢুকে অ্যালাউড না। বাট দেখো পাথরের মূর্তিগুলো যেই সুন্দর। তারপর আমরা অটোতে উঠে ময়নামতির দিকে গেলাম। এই তো এখন আমরা ময়নামতিতে ঘুরতেছি। আমরা ময়নামতি জাদুঘরও ঘুরতে চেয়েছিলাম আর আমরা 4:45-এ গেছিলাম আর ওরা বলে 5টা বাজে নাকি বন্ধ হয়ে যায়। আমরা 15 মিনিটেও ঘুরতে চেয়েছিলাম, ওরা দেয় নাই। আর এখানে আমরা কুমিল্লা ইউনিভার্সিটি ঘুরতেছিলাম। এরপরের দিন আমাদের বাসায় এয়ার ফ্রায়ার ফ্রাইড চিকেন করা হয়েছিল আর আমরা এটা নান রুটি মেয়োনিজ আর সালাদ দিয়ে খাইছিলাম। সবেরাতের দিন দাদু হালুয়া বানাইছিল আর আরেকটা কোন একটা পিঠা বানাইছিল, সেটার নাম তো আমি আর জানি না। এই ব্লগটা মেনলি ছিল আকিকার অনুষ্ঠানের। তাছাড়া আমার খালাতো ভাই বোনের রাজশাহী থেকে কুমিল্লা এসে 6 দিন থেকে ছিল আর এই 6 দিন আমি কি করেছি সেটা নিয়ে। তো আজকের জন্য এইটুকু, বাই।